হরি রাধে রাধে নাম জপা করো কৃষ্ণ নামে আশা প্রিয়া করো রাধে রাধে নাম জপা করো কৃষ্ণ নামে আশা প্রিয়া করো রাধে রাধা নাম জপা করো কৃষ্ণ নামে আশা প্রিয়া করো রাধে রাধে নাম জপা করো কৃষ্ণ নামে আশা প্রিয়া করো
কৃষ্ণ ভক্ত মায়ের কাছে মানে একটু নিবেদন। এখন আমরা মধুময় শ্রীরাম বৃন্দাবনের মথুরা লীলা মাথুর লীলা আস্বাদন করবো। তার বৃন্দাবনে যেতে হবে এবং বৃন্দাবনে যেতে গেলে আমাদের হাত তুলে রাধা নাম গাইতে হবে। সকলে হাত হাত যাদের হাত আছে তারা তুলবেন, যাদের হাত নেই তাদের তুলতে হবে। সকলে হাত তুলে আমরা বলবো কি সকলে বৃন্দাবনে চলে চলে বৃন্দাবনে বৃন্দাবনে কেটে যাবি রাধা জগলে সাথে পাওয়া যায়। বৃন্দাবনে কেটে যাবি রাধা জগলে সাথে পাওয়া যায়। বৃন্দাবনে কেটে যাবি রাধা ভক্তি শান্তি পাওয়া যায়। বৃন্দাবনে 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 কেটে যাবি রাধা জগলে সাথে পাওয়া যায়। বৃন্দাবনে তোরা বৃন্দাবনে কেটে যাবি রাধা ভক্তি শান্তি পাওয়া যায়। রাধা জগলে সাথে পাওয়া যায় গো, রাধা জগলে সাথে পাওয়া যায়। রাধা ভক্তি শান্তি পাওয়া যায় গো, রাধা ভক্তি শান্তি পাওয়া যায়। বৃন্দাবনে 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 থেকে যাবি রাধা জগলে সাথে পাওয়া যায়। বৃন্দাবনে কেটে যাবি রাধা ভক্তি শান্তি পাওয়া যায়। রাধার প্রেমে মজে আছে সারা মাসে গুনে মুখে গাই রাধা। তোরা বৃন্দাবনে কেটে যাবি রাধা ভক্তি শান্তি পাওয়া যায়। বৃন্দাবনে কেটে যাবি রাধা বলে সেকে পাওয়া যায়। বৃন্দাবনে বৃন্দাবনে কেটে যাবি রাধা জগলে সাথে পাওয়া যায়। বৃন্দাবনে কেটে যাবি রাধা ভক্তি শান্তি পাওয়া যায়। যতই কৃষ্ণ হাতে তুলো গিরি গোকুল আবার রাধা ধরবে সাপ পেতে রাধার বৃন্দাবনে কেটে যাবি রাধা ভক্তি শান্তি পাওয়া যায়। বৃন্দাবনে থেকে যাবি রাধা বলে সেকে পাওয়া যায়। দাদা বলে সেকে পাওয়া যায়। সকলে বলো রাধা রানী কি, রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, গিরি গোবর্ধন গিরি কি, গিরি গোবর্ধন গিরি কি, কমাল বন কি, তামাল বন কি, তামাল বন কি, দ্বাদশ বন কি, তামাল বন কি, দ্বাদশ বন কি, গিরি গোবর্ধন কি, শ্রী যমুনা কি, রাধে 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 রাধে। জয় জয় গৌর। এখন আমাদের বিষয় হচ্ছে মথুরা লীলা মাথুর লীলা। জয় গুরু মহাশয়। তাহলে মাথুর লীলা কাহাকে বলে আগে সেটাই জানা হোক। মাথুর লীলা মাথুর কাহাকে বলে? শাস্ত্র বললেন কি
শাস্ত্র বলে অভিসারিকা, বাসক্ষরা, উৎকণ্ঠিতা, বিপ্লব্ধা, খণ্ডিতা, কলহান্তরিতা এবং প্রসিদ্ধ ভক্তিকা এবং স্বাধীন ভক্তিকা। এই প্রসিদ্ধ ভক্তিকার নাম হচ্ছে মাথুর লীলা। তাহলে মথুরা লীলা অর্থাৎ মাথুর লীলা, শ্রীমতী রাধারানী মথুরা লীলা মানে বিরহ লীলা। কেননা শ্রীকৃষ্ণ মধুময় শ্রীরাম বৃন্দাবন পরিত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণ মথুরায় গমন করেছেন। প্রাণ গৌর অদর্শনে শ্রীমতী রাধারানী কৃষ্ণ বিরহিনী কাঙালিনী শ্রীমতী রাধারানী সখীদের বৃন্দাবনে কাঁদছেন, কেঁদে কেঁদে বলছে, ললিতা বিশাখা আমার প্রাণ বল্লভ তোমায় কথা দিয়ে গেল। যখন বৃন্দাবন ছেড়ে ওই মথুরায় চলে যায় কপুরের রথে চড়ে, তখন প্রাণনাথ আমায় কথা দিয়ে গেল, ললিতারে আজ যাচ্ছি মথুরায় গিয়ে কংসের নিমন্ত্রণ রক্ষা করে আমি আবার এই ভূমি বৃন্দাবনে ফিরে আসবো। আজ যাচ্ছি আবার কাল ফিরে আসবো। কিন্তু কাল কাল করে কত শত কাল কেটে গেল, কত শত বছর কাল কেটে গেল, কিন্তু ললিতা বিশাখারে প্রহ্লাদ তো কখনো মিথ্যা কথা বলতে পারে না। কিন্তু আজ কাল করে কত মাসাবধি কাল কেটে গেল, বছরের পর বছর কেটে গেল, কিন্তু আবার প্রাণনাথ প্রাণগোবিন্দ এখনো পর্যন্ত বৃন্দাবনে ফিরে এলো না। তাই ললিতারে ও বিশাখারে তোরা আমার কাছে বসে আমার কাছে তোরা কথা বল, কেননা প্রাণ কৃষ্ণ বিরহে আর কত আর এই নারী দেহ ধরে থাকবো বল। তাই ললিতা রে হরে কিবা কালী কাল বলি কালা গালো ললিতায় বিশাখা প্রাণনাথ আমার গেল গেল মধুরে সখীরে সে কালেরা কি বাকি কালী কালী বলি কালা গেল মধুপুরে কালে সে কালে কবি বাকি সখী তোরা বলে দেগো দেখিবা
সখীরে বল বল শিকা যে সেকালেরা আর কই বাকি বলব সেকালেরা আর কই দিন বাকি সেকালে যা কই দিন বাকি বলব নিচে কাজ কালী পুরিল হলো হলো কালে রাদি কাল পূর্ণ হলো নারে কালের কথায় আমায় বধু বলে গেল পূর্ণ হলো নারে সেকালেরা কদিন বাকি কাল পূর্ণ হলো গো বাকি যে কালে কথা বোধ বলে গেল Ah
মনে রাখে ভক্তি যৌবন সায়রে শরীরেছে হয়তো তাহলে মনে রাখি তোরাই আমায় বলে দাও ওরায় আমায় বলে দাও তোরাই আমায় বলে দাও ওরায় আমায় বলে দাও মাঝের যৌবনে রাখা উপকরণ তোরাই আমায় বলে দাও যৌবন রাখা উপকরণ কেননা সাথে যৌবন রাখা উপকরণ আমায় বলে দে কেননা ললিতা রে মানুষের জীবন চঞ্চল যেন পদ্ম পদ্মতে জল এই কথা যেন পদ্ম পদ্মতে জল যত দিন গিয়ে যত কাল বৈশাখের যখন ঝড় ওঠে সেই ঝড়ের সময় পদ্মের পাতার উপরে যে মেঘের বৃষ্টি পড়ে সেই পদ্মের পাতায় তখন বৈশাখ মাসের ঝড়ে টলমল টলমল করে কখন হয়তো সেই জল পড়ে যায় তদ্রূপে মানুষের জীবন চঞ্চল যেন পদ্ম পদ্মে জল যত গিয়ে যতক্ষণ পদ্মের পাতায় জল থাকে ততক্ষণ জীবন থাকে বাবা কিন্তু শতবর্ষ পর্যন্ত জীবের জীবন হয় অনেক এই কথা কখন আমি চাই আমরা যে যৌবনের অহংকার করি রূপের অহংকার করি কিন্তু যৌবন কতদিন থাকে রূপ যৌবন কতদিন থাকে বেশি দিন থাকে না মহাজন বললেন শাস্ত্র কি বলে 2 দিন 4 দিন থাকে বেশি দিন থাকে না তাহলে 2 দিন 4 দিন যদি থাকে তাহলে সাধে দেহ পেলাম কৃষ্ণ ভজিবার জনম পেলাম কিন্তু যদি হৃদয়ে যৌবন না থাকে বা কৃষ্ণ ভজন করা যাবে না অত সহজ কথা কৃষ্ণ ভজন করা কঠিন হরিবোল হরিবোল কেননা কৃষ্ণ ভক্তির মাধব যত শুভাশুভ কর্ম সে এক জীবের অজ্ঞানতম ধর্ম অজ্ঞানতমের নাম কইয়ে কৌত ধর্ম অর্থ নাম মোক্ষ মানসা আদি সব খুব কঠিন তত্ত্বমা তাই নারীর জীবন পেয়েছি কৃষ্ণ ভজিবার পরে সংসার এলাম বটে কিন্তু কৃষ্ণ ভজন করা খুব কঠিন তাই ললিতারে এখন এই থাকবে বটে কিন্তু যৌবন রাখা বড় কঠিন তাহলে মধু আমার 100 বছর কাল পূর্ণ করে যখন বৃন্দাবনে ফিরে আসবো এই দেহ থাকবে অতএব দেহে যদি যৌবন না থাকে তাহলে কি দিয়ে কৃষ্ণ সেবা করব কৃষ্ণ সেবা কৃষ্ণ সেবা করব দিয়ে কৃষ্ণ সেবা দেহ আছে কিন্তু দিয়ে কৃষ্ণ সেবা করব না থাকে কৃষ্ণ
থাকিবে আর জীবন থাকিলে বধুয়া মিলিবে কিন্তু যৌবনের গাছে না ফুটিতে ফুল ললিতা যমনের গাছে না ফুটিতে ফুল উড়িয়া গেল যমনের গাছে না ফুটিতে ফুল আর ভ্রমরা উড়িয়া গেল পদে বলছেন যৌবনের গাছে ফুল না ফুটিতে ভ্রমরা উড়িয়া গেল কোথায় গেল সেই কালো ভ্রমর উড়ে গেল 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 ফুল ফুটলো ভ্রমর আরে না কালো ভ্রমর উড়ে গেল ফুল ফুটলো ভ্রমর উড়ে গেল কালো ভ্রমর আরে ফুটলো ভ্রমর আরে না কালো ভ্রমর উড়ে গেল ফুল ফুটলো ভ্রমর আরে কালো ভ্রমর আরে না ফুটিতে ফুলে ভোমরাই উড়িয়া গেল তাই ললিতারে এভারা যৌবন বিফলে গোয়াইল বধূ নাহি ফিরে এলো এখন যাও সহচরী জানিয়া আই সহচরী জানিয়ে আরে তাও সহচরী জানিয়া আইসো সহচরী জানিয়ে আইছো সহচরী আছে আরে তাও সহচরী জানিয়ে আইছো বধুই আসে কিনায় আসে বলে হামে যাবে চলে নিঠুরে আমি যাবো চলি নিঠুরে চন্ডী দাসে বলি আমি যাবো চলি নিঠুরে পাশ কহে দিন চলি দাসে বলে সেই মথুরা লোক ভালো নয় সেই মথুরার লোক ভালো নয় সেই মথুরা লোক ভালো পেশন করে সেই মথুরা লোক ভালো নয় পেছন মনে সেই মথুরার লোক ভালো নয় সাধারণ পেশন করে সেই মথুরা লোক ভালো নয় পেছন মনে তাই নিঠুরের ওপার হাম যাবো কহে দিও চন্ডীদাস এদিকে শ্রীমতী রাধা বললে ললিতা রে আমি মথুরাই আমার প্রাণ মধু কৃষ্ণকে আনতে যাবো বটে কেমন ভাবে যাব কেমন বেসে যাব তোদের কাছে বলে সখী রে মোর হাবো পড়াবো
ললিতা বিশাখা মহাব মাথার ওকে ধরিব যোগিনীর বেশ অর্থাৎ সাধুর বেশ ধরে আমি মথুরায় গমন করব। কেননা সেই মথুরার যখন লোক ভালো নয় অর্থাৎ আমি হলাম বিশ্বভানু রাজকুমারী, এই দেশে যদি মথুরায় যাই কেননা আমি হলাম বাহিরের গোয়ালে কৃষ্ণ ভজনে মূল প্রেমের ধ্বনি শ্রীমতে রাধা রানী। আমি রূপ যৌবন নিয়ে যদি মথুরায় যাই কেননা মথুরার লোকজন মোটেই ভালো নয়, তারা হয়তো এই কৃষ্ণ অঙ্গে কৃষ্ণ পশরার দেহেতে হয়তো নজর দেবে। যদি কুটিনাটি কৈতব্য প্রধান যাহা হইতে হয় কৃষ্ণ ভক্তি অন্তর্ধান, কেননা সেই মথুরার লোক ভালো নয়, তারা হচ্ছে কুটিনাটি কৈতব্যে প্রধান যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। এই জানারের সেই কোথায় আছে? খাবো তো গান শেষ হয়ে ধরি তোমার লাইটটা দাও একটু। আছে পরে যাও বাবা নন্দকার বাড়ি। আর এখন বাড়িতে তো খেতে পাইছেন না। হ্যাঁ হ্যাঁ বস। ও বাড়ি কাছে আনে নিকো এখন অন্ধকার এখন বসে না দাদু বাড়ি। বাড়ির কাছে পুরোদিন হইবে না হ্যাঁ ও তো পা কারা খেতে পারি না হ্যাঁ আমাদের ঘরে আছে চার জয় 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 গৌর সতনাথ প্রেমানন্দ একবার গৌর হরি বল হরি বল হরি বল। জয় জয় মাথুর লীলা বড় লীলা দু পাঁচ দিন গাইলেও হয়, এত বড় লীলা। তবে ভক্তের ইচ্ছায় মাথুর লীলা আস্বাদন করুন, ভগবানের লীলা তো বটে। তাই রাধারানী বলছে ললিতা বিশাখারে আমার প্রাণনাথকে যে আমার প্রাণনাথ সেই মথুরায় গিয়েছে বটে, কিন্তু আমি যোগিনীর বেশে সেই মথুরায় আমি খুঁজতে যাব। কেননা মথুরা নগরে প্রতি ঘরে ঘরে মথুরা নগরে প্রতি ঘরে ঘরে মথুরা
প্রতি ঘরে ঘরে মথুরা নগরে প্রতি ঘরে ঘরে মথুরা নগরে প্রতি ঘরে ঘরে শিবযোগিনী হইয়া খুঁজে বেড়াবো খুঁজে বেড়াবো খুঁজে বেড়াবো ঘরে 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 খুঁজে বেড়াবো ঘরে ঘরে আমি খুঁজে বেড়াবো ঘরে ঘরে আমি খুঁজে বেড়াবো ঘরে ঘরে আমি খুঁজে বেড়াবো কোথায় প্রাণে ভালোবাসে ঘরে ঘরে আমি খুঁজে বেড়াবো কোথায় প্রাণে ভালোবাসে আছে ঘরে ঘরে আমি খুঁজে বেড়াবো ঘরে ঘরে আমি খুঁজে বেড়াবো ঘরে ঘরে আমি খুঁজে বেড়াবো প্রতি দাঁড়িয়ে প্রতি ঘরে ঘরে খুঁজবো খুঁজতে খুঁজতে যদি আমার প্রাণনাথ পরাণ বধূকে পাই কি করবো জানিস আমার পরাণ বধূকে আমি বেঁধে নিয়ে আসবো কেননা আপন বধূ আনিব বাঁধিয়া রাখিবারে পারে যদি রাখে কেউ তে দিব এ দিও নারী বর দেবতা কেননা আমার সে তো আমার কেনা বধূ কেউ যদি মথুরা বাসিনী আমায় জিজ্ঞাসা করে হে রাধে বিনোদিনী তুমি আমার তোমার প্রাণনাথ পরাণ বধূকে প্রাণ কৃষ্ণকে কবে কিনেছ আমি তাদেরকে বুঝাইয়ে বলবো আমি কিনেছি বৃন্দাবনে আমার প্রাণনাথ কিনেছি যখন পূর্ব রাগের কালে কহিল এই রাগ নয়ন ভঙ্গ ভেল কোনদিন বার হলো অবধি না গেল যখন আমার কহিল এই রাগ যখন কৃষ্ণ আমার এই দেহে অনুরাগ সেই অনুরাগের কালে প্রাণ কৃষ্ণের চরণে আমি আত্মসমর্পণ করেছি তাই বৃন্দাবনে প্রাণনাথ প্রাণ গোবিন্দ আমার সেই প্রাণনাথ আজ তোমাদের মথুরায় এসেছ সেই প্রাণনাথকে আমি মথুরা হয়ে বৃন্দাবনে নিয়ে যাও তবে কেমন করে নিয়ে যাব আপন বধূ বানিব আপন বধূ বানিব আপন বধূ আনিব রাখিবারে পারে রাখিবারে পারে রাখিবারে পারে রাখিবারে পারে যদি রাখে কেউ বলে দিও যদি রাখে কেউ বলে দিও যদি রাখে কেউ বলে দিও যদি রাখে কেউ নারী বদের ভাজি করিব পদের ভাজি করে নারী বদের ভাজি করিব আমার মতো করে সেও মরে যায় নারী পদের ভাজি আমার মতো করে সেও মরে আমার মতো করে সেও মরে যায় আমার মতো করে সেও মরে যায় নারী বদের ভাজি করিব এইভাবে আমাদের ধনে আজ কহিতে কহিতে ধনে মুরছিত ভেল কহিতে কহিতে ধনী মুরছিত ভেল কহিতে কহিতে ধনে মুরছিত ভেল ভাই যাই সহকরি করু করি ভাই যাই সহচরি সরু করে নল ভাই যাই সহকরি করু করি আর ভাই যাই সহচরি সরু করে ধাই যাই শ্রীমতী রাধারানী সহচরী ধাই যাই সহচরী কোর উপরে দিলেন কেননা কৃষ্ণ কথা বলতে বলতে শ্রীমতী রাধারানী মূর্ছা গিয়েছে তাই সহচরী মনে দেখছেন বিচার করিয়া মনে ভক্তির আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত বিচার না করলে সিদ্ধান্ত হয় না সিদ্ধান্ত না করলে আপনি দৃষ্টান্ত বলা যায় না তাই রাধারানীকে কৃষ্ণ কথা বলতে বলতে অচৈতন্য হয়ে গেছে বলে রাধারানীকে কুলের উপরে বসিয়ে নিয়ে বলছে রাধে গো তোমার এই এখন কিবা হলো এখনই কিবা হলো এখনই কিবা হলো এখনই কিবা হলো কৃষ্ণ কথা কইতেছিলে এখনই কিবা হলো কথা কইতেছিলে
কোল উপরে নিল। রাধারানী কোলে নিয়ে দেখছেন সখীরা চার করে কেমন আছে। ধরো ধরো কাঁপে অঙ্গ ক্ষীরি বহে শ্বাস। ধরো ধরো কাঁপে অঙ্গ ক্ষীণ 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 বহে শ্বাস। রাধায়নে তুলা ধরি দেখো এ নিঃশ্বাস। নাচয়নে তুলা ধরি দেখো এ নিঃশ্বাস। রাধায়নে তুলা ধরি দেখো এ নিঃশ্বাস। নাচয়নে তুলা ধরি দেখো এ নিঃশ্বাস। নাসাকে তুলা ধরে দেখছেন চার করে। বলি বেঁচে আছে কি না, বেঁচে আছে কি না, বেঁচে আছে কি না, বেঁচে আছে কি না, আমাদের রায় বিনোদিনী বেঁচে আছে কি না, আমাদের নাই বিনোদিনী বেঁচে আছে কি না, আমাদের রায় বিনোদিনী আজ বেঁচে আছে। আমাদের নাই বিনোদিনী এই তুলা ধরে শ্বাস লাগে, এই তুলা ধরে শ্বাস লাগে, এই তুলা ধরে শ্বাস লাগে, এই তুলা ধরে শ্বাস লাগে। আমাদের নাই বিনোদিনী বেঁচে আছে কি না। চিন্তা করতে করতে মনে মনে চিন্তা করলেন রাধারানী যখন প্রাণ দেহ আছে প্রাণও আছে কিন্তু চৈতন্য জ্ঞান হরিবোধ হরি। তাহলে কৃষ্ণ রাধারানী অচৈতন্য হয়ে পড়ে আছে। তখন সখীরা মনে মনে চিন্তা করলেন যে নাম চিন্তা করতে করতে হরিবোল হরিবোল এই দেহে থেকে প্রাণ চলে যায়। আবার সেই নামের দ্বারাই হৃদয়ে প্রাণ সঞ্চারিত হয়, তাই না? যে নাম চিন্তা করতে করতে রাধারানী আমার অচৈতন্য হয়ে গেল, কেননা কৃষ্ণকে চিন্তা করতে করতে রাধারানী অচৈতন্য হয়ে গেল। আচ্ছা আপনি একবার বিচার করে দেখুন তোমার সেই নাম বদনে বলতে বলতে আবার এই দেহে অচৈতন্য দেহে আবার প্রাণ আসছে কিনা সকলে বিচার করে মনে মনে চিন্তা করছেন। তাহলে তো দেখা যায় শ্রবণে দোলনিয়া কহে কৃষ্ণ নাম। শ্রবণে বদন দিয়া কহে কৃষ্ণ নাম। আর শ্রবণে বদন দিয়া কহে কৃষ্ণ নাম। শ্রবণে বদন দিয়া কহে কৃষ্ণ নাম। শ্রবণে বদন দিয়া কহে কৃষ্ণ নাম। চেতনা পাইয়া কহে কাহা কোনো নাম। আরে চেতন পাইয়া কহে কাহা কোনো শ্যাম। আরে চেতনা পাইয়া কহে কাহা কোনো শ্যাম। কেননা এটা হচ্ছে মৃত সঞ্জীবনী নাম। বাবা হরি বল, মৃত সঞ্জীবনী নাম। এই নাম বলতে পারে মৃতদেহে প্রাণ ফিরে পায়। হরি বল, তাই চেতন পাইয়া ভবনে বদন দিয়া কহে কৃষ্ণ নাম। চেতন পাইয়া কহে কাহা ঘনশ্যাম। রাধারানী আমার হৃদয়ে চৈতন্য জ্ঞান যখন এসেছে এইবার প্রাণনাথ বলে ছুটতে ছুটতে ওই তমাল বৃক্ষের দিকে ছুটে চলেছে। ছুটতে ছুটতে গিয়ে তামাল বৃক্ষ ওটা কৃষ্ণ রং বাবা। তামাল বৃক্ষটি কৃষ্ণ যেমন কালো তামাল বৃক্ষটিও কালো। তাই তামাল বৃক্ষটি জড়ায় ধরে বলছে কি বলছে, বধূ এসেছ বধূ এসেছো নাকি? এসেছ নাকি? বধূ এসেছো নাকি? শত বর্ষ নগরে বধূ এসেছ নাকি? শত বছর কোন করে এসেছো নাকি? শত বর্ষ পূর্ণ করে বলি এসো বধূ আমার হৃদয়ে এসো। শত বছর কোন করে এসো বধূ আমার হৃদয়ে এসো। শত বছর কোন করে এসো বধূ আমার হৃদয়ে এসো। শত বছর কোন করে এসো বধূ আমার হৃদয়ে এসো। এসেছো নাকি? এই মতো সময়ে শ্রীমতী রাধারানীর এক সখী
বৃন্দা দেবী বলছে কি বলছেন রায় কহে বৃন্দা তুমি হেতা কতক্ষণ বৃন্দা কহে অচৈতন্য ছিলে যতক্ষণ রায় কহে বৃন্দা তুমি হেতা কতক্ষণ কখন এসেছো বৃন্দা কহে অচৈতন্য ছিলে যতক্ষণ যতক্ষণ তুমি অচৈতন্য হয়েছিলে ততক্ষণ আমি এসেছি কান্তের বিরয় তুমি হইলাই উন্মাদিনী শুনিয়া লোকের মুখে আসিলাম এখন ধৈর্য ধরো ধনী স্থির করো হিয়া যেখানে পাইব কৃষ্ণ আনিব অঞ্চলে চিন্তা করো না বলে যাব কিনা তিনি দেব বলে যাব কিনা শ্যাম এনে দেব আমি তোমায় এনে দেব রাধে যাব কিনা শ্যাম এনে দেব আমাদের সম্মুখে একবারে ধৈর্য ধরে যাব কিনা তোমায় এনে দেব একবার ধৈর্য ধরে বসো ধনী যোগ রাধে গোবিন্দকে আনতে চলেছি রাধে গো দে চরণ ধুলি দে গো দে চরণ ধুলি দেব দে চরণ ধুলি দে গো দে চরণ ধুলি দেব নিয়ম রাধে বিনোদিনী দে চরণ ধুলি দে গো রাধে বিনোদিনী দে চরণ ধুলি দেব ও গো রাধে বিনোদিনী ধুলি লয়ে মায়েদের চরণে আমার এই শুভ নিবেদন নারায়ণ শর্মা তার আপনার শান্তি কামনার জন্য আমরা এখন বৃন্দাবনে কৃষ্ণতে সখীরা গমন করছে এই আপনার শান্তি কামনার জন্য অন্ন বস্ত্র জল এবং মিষ্টি মিষ্টান্ন সমস্ত কিছু যে যা পারবে সকলে দান করে দেবে কেননা এই শেষ কাজ আর তো পরে আর করা যাবে না হরিবল হরিবল এখনই যা দান দেবে অন্ন বস্ত্র দান করতে হয় এটা হলো মহতের কৃপা মহতের কৃপা ছাড়া খাদ্য বস্তু শোনাই হয় কৃপা করি কহরায় বাবার উপায় জয় 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 গৌরনাথ তাহলে এইবার রাধারানী কথা শ্রবণ করে বৃন্দা সখী চলেছে কেমন ভাবে আজে দুটি থমকে থমকে চলে যায় থমকে থমকে চলে যায় থমক থমকে চলে যায় চলে যায় থমকে থমকে চলে যায় ওকে আর দুটি থমক থমকে চলে যায়
যাচ্ছে, মানে যাচ্ছে আর যেতে যেতে থমকে দাঁড়াচ্ছে, তাই থমকে চলে যায়, যেতে যেতে একটু একটুকে খুঁজছে কোন পথে গিয়েছে। আবার আর নয়নে ফিরে ফিরে চমকি চলে যায়। মথুরায় গিয়ে মনে মনে চিন্তা করছে, মথুরার তো পথ জানা নেই, কোন পথে গেলে প্রাণ দর্শন পাবে। তাই মনে মনে চিন্তা করছেন, চিন্তা করতে করতে গিয়ে জিজ্ঞাসা করলেন একজন মথুরাবাসী নিয়ে করমণি, মথুরাবাসী নিয়ে করমণি, মথুরাবাসী নিয়ে করমণি, মথুরাবাসী নিয়ে করমণি, চিন্তা করো মুখে মথুরাবাসী নিয়ে করমণি, চিন্তা করো মুখে। কৃষ্ণ খ্যাত ভবনে আছে, নন্দাত্মজ কৃষ্ণ খ্যাত কাহার ভবনে আছে। ও দুটি তুমি বলতে পারো, ও দুটি তুমি বলতে পারো, বলি বলতে পারো, ও দুটি তুমি বলতে পারো, বলি বলতে পারো, নাগরী বলতে পারো, নন্দনন্দন কৃষ্ণ কোথায় আছে, ও নাগরী বলতে পারো, নন্দনন্দন কৃষ্ণ কোথায় আছে, জানো যদি বলে এইবারে গিয়ে কৃষ্ণ বলছেন তোমাদের বৃন্দাবনের কৃষ্ণ সে মথুরা আসবে কেন? কেননা বৃন্দাবন পরিত্যাজ্য পাদম এবং নগচ্ছামি, বৃন্দাবন পরিত্যাগ করে ব্রজেন্দ্রনন্দন শ্রীহরি এক পদও কোথাও যায় না। তাই তুমি তোমাদের বৃন্দাবনের কৃষ্ণ আমাদের মথুরায় কেমন করে আসতে পারে? বলো বলো বলো। আমরা জানি দেবকী নন্দন কৃষ্ণ বলে দেবকী নন্দন কৃষ্ণই হোক আর প্রদত্ত নন্দন কৃষ্ণই হোক না কেন, নাম তো সেই এক কৃষ্ণ, এই যে একই নাম। তাই সই 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 কই কই মময় আশা বৃন্দাবন দুটি মনে মনে চিন্তা করছে, মথুরায় তো এলাম কিন্তু নন্দের নন্দন ভগবান কোথায় আছে আমার তো জানা নাই। এইবার মথুরাবাসিনীকে বলছে, ও মথুরাবাসিনী, আরে মধুপুর মধুপুর নাগরী হাসিক কহত ফেরি মধুপুর নাগরী হাসিকা
কিছু ফল টাকা পয়সা দিয়ে একটু সকলে ভক্তি দেওয়া যাত্রায় ব্রজপুরা জয় তাই গুরু হরি বল হরি বল। জয় গুরু মা ঈশ্বর পদে মূর্তি হোক। এখন সংসারে তো বড় বেদনা জ্বালা খুব কঠিন কষ্ট থাকা খুব কঠিন। জয় গুরু জয় গুরু নারায়ণের এটা বাহ বাহ নিজের স্বামীর জন্য এই অল্প বয়সে পৃথিবীতে আসলেই বাবা কে কখন যাবে এ তো বলা যায় না। হরি বল হরি বল। ভাগ্য হয়তো একটু স্বামীর প্রতি সেবা করার মতো সময় পেয়েছিল, যেটুকু সময় পেয়েছে। তবে এই পৃথিবী সকল আত্মীয় প্রিয় ছেড়ে যখন চলে গেছে, হরি বল হরি বল। তার আত্মার শান্তি কামনার জন্য আমার বোমা আমার আত্মীয় কুটুম্ব সকলেই একবার বলুন জয় 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 ব্রজপুর গোয়ারি জয় জয় গৌর सप्तम दादो पाद हरि हरि खतम कहे कहाँ जाओगे नारी এই ভক্তি বললেন প্রাণ গোবিন্দ কোথায় আছে? আমাদের প্রাণ গোবিন্দ যেখানে আছে সপ্তম দাদো পাদ হরি হরি খতম সেখানে কहाँ কহে কहाँ যাओगे নারী। কেন সেখানে রাই কনা কেন না সেখানে যাওয়া হবে না? কেন না নারী সেখায় যেতে মানা, নারী সেখানে যেতে মনা, নারী সেখানে যেতে মনা, রাজার কাছে নারী সেখায় যেতে মানা। আমাদের ওই রাজার কাছে নারী সেখানে যেতে মনা, আমাদের ওই রাজার কাছে নারী সেখায় যেতে মানা। আমাদের ওই রাজার কাছে নারী সেখানে যেতে মনা। নারী সেটাই যাওয়া যাবে না মা। ভগবান কোথায় থাকে না সপ্তম দ্বার, সাতটি দ্বার ভেদ করে 1 2 3 4 5 6 7 সপ্তম তলার উপরে, অর্থাৎ অষ্টম তলায় থাকে ভগবান। বৃন্দাবনদূতি বললেন হ্যাঁ, তাহলে এইবার বৃন্দাবনদূতি বললেন ও বছর আসেনি তোরা তো এই কেবল 7টা দ্বার চিনিস, সপ্তম দ্বার ওই তোরা ওই দ্বার চিনিস, কিন্তু আমরা তো বৃন্দাবনের ব্রজবাস নিব, আমরা তো ওই দ্বারের ধারে ধারে না। তোরা একবার যখন মথুরা বাসিনি তোরাই ওই দাঁড়ে দাঁড়ে ঘুরে আমাদের ওই দান ভুজে দিয়েছে, ওই দান ভুজে দিয়েছে, ওই দান ভুজে দিয়েছে, ওই দান ভুজে
সবে ঘুরতে গিয়েছে। এইবার মথুরা বাসিনী বললাম না ওই দ্বারে যাবো না, তাই শ্যাম সুন্দরকে স্মরণ করে দুটি আমার কি করলেন, রাধা নাম মন্ত্র উচ্চারণ করলেন। যে রাধা নামে ভগবান শ্রীকৃষ্ণ পাগল, দিবানিশি বংশী ধ্বনি করে শ্রীমতী রাধা রানীকে অন্তরে ভালোবাসতেন। সেই মুরলী ধ্বনি আকর্ষণ করতেন শ্রীমতী রাধা রানী। সেই রাধা রাধা নাম আজকে সেই বৃন্দাবন দুটি গাইতে লাগলেন। বলে কে গেয়ে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় বৃন্দাবন বিলাসিনী মহাভাবী সরোজিনী মাধুর্য কদম্বিনী রাসবিলাসের পরিমতি মহাভাবী সরোজিনী রাধে 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 বৃন্দাবন বিলাসিনী রাধে তুমি ভগবান শ্রীকৃষ্ণ মথুরা সোনার রাজ সিংহাসনে বসে আছেন। এই রাধা নাম শ্রবণ মাত্রই গোবিন্দের ভগবানের মথুরার এই রাজ সিংহাসন যেন টলমল টলমল করতে লাগলেন। ভগবান শ্রীকৃষ্ণ আর স্থির হয়ে থাকতে পারলেন না। সেই সপ্তম দ্বার ভেদ করে নিচের দ্বারে এসে দুটিকে ডাকতে লাগলেন আর বলতে লাগলেন, দুটি গো শত বছর কাল কর্ণে শ্রবণ করি নাই, এমন করে রাধা নামে গাইছ। এই মথুরায় তো কেউ রাধা নামে গানে করে না, এই মথুরায় তো কেউ রাধা নামে ভজন করে না, এই মথুরায় কেউ তো জপ করে না, কেউ তো তপ করে না। এমন মধুমা রাধা নাম তুমি বিদেশিনী এমন রাধা নাম শত বছর শুনি ঘুরে এসে দুটিকে বলছে, তুমি কে গো, একবার পরিচয় দাও, তুমি কোথা থেকে এসেছো? দুটি বললো, আমি বৃন্দাবনে দুটি। বল বল, আমি হলাম বৃন্দাবন দুটি বৃন্দা সখী। তাই ভগবান বলছেন, ও তুমি বৃন্দাবন দুটি, তোমায় চিনি কিন্তু হ্যাঁ কিন্তু চিনি বটে, তুমি মথুরায় এখন রাজা হয়েছো। যখন তুমি বৃন্দাবনে ধেনু চড়ানো রাখাল ছিলে তখন তুমি আমায় পালিতে চিনিতে, এখন মথুরায় এসে সেই ধেনু চড়ানো রাখাল আজ তুমি মথুরায় এসে তুমি রাজা হয়েছো। তাই বলি এখন চিনবে কি কোন কালা আর কি চেনার দিন রয়েছে, কোন কালা আর
কালো জেনে কি আর চিনবে কি হে চিকন কালা আর কি চেনার দিন রয়েছে বলে চিনবে কি হে জীবন কালা আর কি চেনার দিন রয়েছে এখন তুমি মথুরাতে রাজা হয়েছ এখন তুমি মথুরাতে রাজা হয়েছ আর চিনবে কি হে জীবন কালা আর কি চেনার দিন রয়েছে চিনবে কি হে জীবন কালা আর কি চেনার দিন রয়েছে আমার টিকা দূরে মন মজেছে ওহে মথুরায় নতুন রাজা তোমার এখন টিকা দূরে মন মজেছে এখন তুমি আমায় পাইতে চিনিতে টিকা দূরে মন মজেছে তখন তুমি আমায় চিনিতে এখন টিকা দূরে মন মজেছে এখন তুমি পারবে না জীবন কালা আর কি চেনার দিন রয়েছে চিনবে কি হে জীবন কালা দুটি তুমি মথুরায় থেকে এসেছো এখন যাক যাক আমার এই রাধা গোবিন্দ লীলা তত্ত্ব লীলা কথা নারায়ণ শর্মা আত্মার শান্তি কামনার জন্য গৌর প্রিয় ভক্তগণ সকলেই এসেছেন আত্মার শান্তি কামনার জন্য সকলেই কীর্তন গান এই মাথুর লীলা শ্রবণ করলেন এইবার মাথুর লীলা শ্রবণ করে তার আত্মার শান্তি কামনা করছেন কিন্তু রাধা গোবিন্দ লীলা 10টা হলো 10 মিনিট বাকি আছে তাহলে এইবার দুটি বলছে ওহে ইন্দ্রনাথ শিহরি প্রচন্ডনন্দন শিহরি তুমি মথুরায় এসে রাজা হয়েছে বটে কিন্তু শোনো শোনো মথুরার কথা কি আরে বলবো দুটিকে বলছে তুমি এখন মথুরার কুশলে বলো বৃন্দাবনের কুশলে বলো আমার পিতা নন্দ কেমন আছে মাতা নন্দরানী কেমন আছে তোমার পিতা নন্দের কথা কি আর বলবো তোমার পিতা নন্দ তোমার জন্য খেতে খেতে হয়েছে অন্ধ তোমার অদর্শনে আর প্রাণ রাখতে চাই না কি হয়েছে জানো পিতা নন্দ জ্বালিছে চিতা প্রাণীতে জীবার করে পিতা নন্দ জ্বালিছে চিতা প্রাণীতে জীবার করে তোমার পিতা নন্দ জানিছে চিন্তা প্রাণীতে জীবার করে চিতা প্রাণীতে জীবার করে তোমার পিতা নন্দ জানিছে চিন্তা প্রাণীতে জীবার করে করে সবনি বলে আই রে গোপাল খেয়ে যা করে ফির সবনি বলে আই রে গোপাল খেয়ে যা রে তোমার নন্দ পিতা জেলেছে চিন্তা প্রাণীতে জীবার করে তোমার নন্দ পিতা গেলেছে সীতা বাড়িতে জীবার করে নন্দ পিতা গেলেছে সীতা প্রাণে আর দরকার নেই কেননা গতকাল কৃষ্ণের আমার ছেলে আমায় ত্যাগ করে চলে গেছে কৃষ্ণ যখন যদি আমার হতো তাহলে আমার সঙ্গে দেখা করবার জন্য আসতো তাই পিতা নন্দ কাঁদে আর এই প্রাণ আর রাখবো না এই দেহ আমি
আগুনে পুড়িয়ে ছাই করে দেবে। বল তাই নন্দ পিতা জেলেছে চিতা প্রাণ তেজিবার তরে। আর নন্দ রানী করে ক্ষীর সরণী বলে ভাই রে গোপাল খেয়ে যাবে দুটি নয়ন জলে কাঁদে কেঁদে কেঁদে বলে আই রে গোপাল বলে আই রে গোপাল খেয়ে যাবে আই রে গোপাল খেয়ে যাবে তোতে শত বছর শত বছর কাল তোকে হাওয়ায় নাই রে ও গোপাল আই রে গোপাল আমার খেয়ে যাবে বিদায় বল হরি বল হরি বল গোপাল কত শত বছর তুমি খাওয়াই নাই রে আমি যে আশা পথে বসে আছি গোপাল খেয়ে যাবে আর তোমার সখানা সিদান সুদান মথুরার দিকে লক্ষ্য করে সিদান সুদান তোমার দিকে লক্ষ্য করে সিদান কাঁদে আর বলে ভাই কাঁদাই রে বৃন্দাবনে তোকে আমরা ভালো ভালো ফল পেয়ে তোকে খাওয়াইতাম বলে আমরা নিজে খেয়ে তোকে পরে তোকে খাওয়াইতাম বলে সেই জন্য তুই রাগ করেছিস সেই জন্য আমাকে ভুলে গিয়ে মথুরায় রইনি বলি একবার এসে দেখে যাব একবার এসে দেখে যাব একবার এসে দেখে যাব আমার ভাই কানা একবার এসে দেখে যাব এইভাবে আর তোমার বৃন্দাবনের নবলক্ষ ধেনুর পাল তারা অর্ধ মনে অর্ধ তৃণ মুখে লয়ে তারা হা গোপাল প্রাণ গোপালে বলে তারা কাঁদেছেন কেননা দুটি বাড়ি নয়নে সিঞ্চন করে কাঁদে আর বলে হে কানে গোবিন্দ একবার বৃন্দাবনে ফিরে এসো কেননা গোবিন্দ তুমি ছাড়া আমাদের আর কেহ নাই আর এদিকে শ্রীরাম সুরাম সকলে কাঁদেছেন গোবৎসবাদী কাঁদেছেন আর তোমার প্রেমময়ী রায় কি হয়েছে জানো কালিন্দির কুলে কমলের সেজে রাখিল দেহ হরি বলি রাই দেহ রাখিল হরি বলি হরি বলো হরি হরি বলো হরি 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 বলি বলি কালিন্দির কুলে কমলের সেজের উপরে রেখে দিয়েছে আহা ওই আগুন দেখতে সাথ থাকে যদি তোমার মনে ঝড় চলো বোঝে যায় আর না একবার প্রজেশ্বর বুঝে চলো দিনে দুজের মতো একবার মনে চলো
বুঝে চলো ঝিনুকি মতো বুঝে চলো বুঝে চলো দিয়ে নিয়ে রেখে মতো তুমি একবার বুঝে চলো যদি তোমার মন না মানে থাকবে সেটাই যদি মন মানে তাহলে থাকবে আর যদি মন না মানে বৃন্দাবন হইতে আবার মথুরায় চলে এসো। এইভাবে বলছে শ্রীমতী রাধারানী দশা মূর্ছা দশা প্রাণ গোবিন্দ বললেন ও বৃন্দাবন দুটি তুমি এইবার বৃন্দাবনে ফিরে যাও আমি তোমায় কথা দিচ্ছি আমার প্রেমময়ী রাধারানী ছাড়া এই জগতে আর কেহ নাই তোমরা ওই কালিন্দীর কোমলের সেজে রাধারানীকে তোমরা অপেক্ষা করে আমাকে আমার ওই আশা পথে নয়ন দিয়ে তোমরা রেখে দাও আমি যাচ্ছি। এইভাবে কেননা এটা মথুরা লীলায় তো স্বয়ংভাবে রাধা কার্তিক কিন্তু মহাজন মিলন ধরানি কেননা ভগবান বলে গেছেন কাল আসবে আজ আর কাল এ কাল তো নয় এ কালের সঙ্গে মিললে মা আজ গেলে আবার যে আগামী কাল তাই না একটু কেননা সত্য ত্রেতা দাপর কলি চার যুগ জানি চার যুগে এক দিব্য যুগ মানি ৭১ দিব্য যুগে এক মন্বন্তর সেই ১৪ মন্বন্তর ব্রহ্মা দিবস ভিতর ১৪ মন্বন্তী ১৪ মন্বন্তর সেই একটা তাহলে কাল কত বছর কাল লাগে হৃদয় ওই হরিবল হরিবল বলে মহাজন বলে ১০০ বছর পরে সেই একটা দিন চলে আসে ব্রহ্মরাত্রির দিন তবে ভগবান বললেন তোমরা যাও তুতি তোমরা একটু রাধারানীকে নাম দিয়ে প্রাণটা রেখে দাও আমি চলেছি কেননা এবার শ্যাম সুন্দর মদন বৃন্দাবনে গমন করলেন কেননা বাঁধিতে বাঁধিতে তোরা দিল বাঁধিতে বাঁধিতে তোরা দিল তোরা নাহি সহে বাঁধিতে আরে তোরা নাহি সহে বাঁধিতে তোরা নাহি সহে বাঁধিতে আমার নুপুর বিহনে পাই অমনি চলিয়া নুপুর বিহনে পাই অমনি চলিয়া যায় নুপুর বিহনে পাই অমনি চলিয়া যায় অঞ্চিত ধরা বাঁধিতে বাঁধিতে গো আরে অঞ্চিত ধরা বাঁধিতে বাঁধিতে গো আরে শ্রী সগু সমদ তুখানি জগতা আরে শ্রী সগু সমদ তুখানি চরণ কমল নাহি কোথাও আরে কোথাও নাহি কোথাও রে গো উদাসিত জাত পিপাসামি আমার মরায় পিপাসিত জাত পিপাসামি আমার মনে খায় যেন নব আরে খায় যেন নব পিপাসিত চাতকে রাধা শ্রীমতী রাধারানী যেমন পিপাসিত চাতকে চাতক পাখি দেখেছেন মা সাগরে উঠছে সাগরের জলের উপর উঠছে কিন্তু সাগরের জলে কত কিন্তু পেট ভরে একটু জল খেলে হয় পিপাসা লাগে না তা খায় না কখন সেই কালো মেঘ হইতে এক ফোঁটা এক বাড়ি পড়বে সে আসতেই সাদে সেই চাতক পাখি তদ্রুপ চাতক
পাখির মতো শ্রীমতী রাধারানী ওই এক বিন্দু পানি পান করবার জন্য আশা পথে বসে আছেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ এই যে নব জলধর, এই নব জলধর মেঘ হইতে একবারই পরিশ্রম বৃষ্টি পারি বরিষ্ঠ হয়ে রাধার যে মনে আনন্দ দেবে, রাধার সেই আশা পথে বসে আছে। আশা পথে বসে আছে। মুখ ভাষায় আশা পথে বসে প্রাণ গোবিন্দ যখন বৃন্দাবনে প্রবেশ করলেন তখন শ্রীমতী রাধারানী কি করলেন, প্রাণ গোবিন্দকে দর্শন পেয়ে কেননা ললিতা বিশাখা বলে দিলেন। ললিতা বিশাখাকে বলেন, সখিরে আমার প্রাণনাথ প্রাণ গোবিন্দ 100 বৎসর কাল পূর্ণ করে বৃন্দাবনে আসছে, কিন্তু তোরা মায়ে ভালো করে একবার সাজাই রাধারানীকে ভালো করে কেননা 100 বৎসর কাল তো আমি সাজি নাই, এখন ভালো করে আমায় সাজিয়ে দে। তোরা কেমন সাজালি আমি একবার আয়না দর্পণের মধ্যে আমি আমার বদনকে কেমন সাজানো হয়েছে, কেননা 100 বৎসর পরে আমার প্রাণ বল্লভাবাসী আমার এই চাঁদ বদন এখানে দেখে যেন পরাণ মধু আনন্দ পায়, এইভাবে সুন্দর ভাবে আমার সাজাই দে। আর একখান দর্পণ করে, কিন্তু দর্পণের মধ্যে যেমন দেখতে পাচ্ছি রাধারানী, শ্রীমতী রাধারানী কি দেখছেন, নিজের বদন বিম্ব ছবি দেখতে পাচ্ছেন না। রাধারানী পিছনে দিকে যেন প্রাণ গোবিন্দ মধুসূদন কৃষ্ণ চূড়ামণি পিছন দিকে চূড়া মস্তকে ধারণ করে মুরলী ধারণ করে নিয়ে কেন শ্রীমতী রাধারানী পিছন দিকে দেখলাম দাদাজি আছে দাদাজি আছে আমার দাঁড়ায় আছে প্রাণ গোবিন্দ আমার দাঁড়ায় আছে মনে প্রাণ গোবিন্দ আমার দাঁড়ায় আছে প্রাণ গোবিন্দ আমার পিছনে উদয় হয়ে এটা হলো ভাবাবেশে মিলন। এই ভাই পিছন দিকে যখন দাঁড়িয়ে আছে ললিতা বিশাখা, ওই দেখ না পিছন দিকে দেখ, ভালো করে লক্ষ্য করে দেখ। আরে বহুদিন পরে মধুমায় আইলে, বহুদিন পরে মধুমায় আইলে, বহুদিন পরে মধুমায় আইলে, রামা হইল পরানো গেলে, দেখা না হইল পরানো গেলে, রামা হইল পরানো গেলে, দেখা না হইল পরানো গেলে, বলি শেখাব দুঃখ সোনা গনি, সোনা গনি দুঃখ সোনা গনি, তোমারি কুশলে কুশল তোমার কুশল কুশল গনি, তোমারি কুশলে কুশল মানি, তোমার কুশলে কুশল মানি। হয়ে পরাণে মধু তুমি যদি আমায় জিজ্ঞাসা করে তুমি রায় ধরি ভালো ভালো, কিন্তু আমার কথা কি আর বলবো, তোমার কুশলে কুশল মানি।
বলি ভালো ছিলে তো, আরে ভালো ছিলে তো ভালো ছিলে তো, ভালো ছিলে তো ওরে আমার সোনার বধূ, ভালো ছিলে তো, বলি ওরে আমার সোনার বধূ ভালো ছিলে তো ওরে আমার সোনার বধূ, ভালো ছিলে তো, ওরে আমার বলি এসো আমার হৃদয়ে এসো, নাই গো, এসো আমার হৃদয়ে এসো, এসো আমার হৃদয়ে এসো, এসো আমার হৃদয়ে এসো, সোনার বধূ ভালো ছিলে তো তাই হারানো রতন পেলামি করে, কোকিলা আসিয়া করুক গান, ভ্রমরা আসিকা ধরুক তান, চন্দ্র আকাশে উদয় হোক চন্দ্র, মলয়ে পবন বহু কমল, বাসুলির আদেশে কয়ে চন্দ্রের আসে, দুঃখ দূরে গেল সুখ যেমন ছিল বৃন্দাবন, কৃষ্ণ যখন ছিল যেমন বৃন্দাবন ছিল, আজ তেমনি হলো, তেমনি হলো, হলো, ঋতু প্রকাশ হলো, হলো রে ঋতু প্রকাশ হলো, হলো বলো ভোলে হরি বলো, হরি বলো, আমার ভাইপোই হোক 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 আর যাই হোক এখানে ভাগ্নি হোক হোক যাই এই নারায়ণ শর্মা তারা তার শান্তি কামনার জন্য গৌরীয় ভক্তগণের চরণে আমার এই নিবেদন, নারায়ণ এই আত্মার শান্তি কামনার জন্য তিনি যেন আমাদের এই লোক ছেড়ে গমন করে এবং ভগবানের রাধা গোবিন্দের চরণে যেন প্রাপ্ত হয়। হরি বল হরি বল জয় জয় নিতাই গৌর সদানাথ গৌর হরি হরি। কেননা বাসাংশী জিন্নানি যথা বিহায় তথা শরীরানি বিহায় জিন্নানো নামে সংজ্ঞাতি নমানি দেহি। যেমন একটা ছিন্ন বস্ত্র পুরানো হয়ে গেলে সেই বস্ত্রটি পরিত্যাগ করতে হয়, আবার একটি নতুন বস্ত্র ধারণ করতে হয়। তদ্রূপ এই দেহ এটা নশ্বর দেহ, দেহটা নশ্বর, আর ওই অন্তরে রয়েছে সেটা চিন্ময় বস্তু। চিন্ময়ের বস্তুর সঙ্গে আত্মার সঙ্গে সেই চিন্ময় বস্তুর সঙ্গে যখন মিশে যাবে, আবার সেই দেহটা নতুন দেহ গঠিত হয়ে আবার পরিণাম ভাগ্য ফলে এই জগতে ফিরে আসতেও পারে না আসতেও পারে। তবে এই আত্মার শান্তি কামনার জন্য জয় জয় নিতাই গৌর সদানাথ একবার গৌর হরি বল হরি বল। তাই সকলে একটি বাড়ান, মা সকলে ওঠো হরি বল হরি বল। তাই রায় দাদা লোদে স্বামী দাদা লোদে, সকলে জয় ধরে দেবে, হাত ধরে দেবে। রায় দাদা লোদে স্বামী দাদা লোদে, মোহে দোহার করলে দিয়া রায় দাদা লোদে স্বামী দাদা লোদে, তুহু তুহার বলে দিয়া রাধা রাধা কৃষ্ণের রূপ করে
আমার রাইজা রে তোর বদলে দিয়া আমার গোবিন্দ দাসের ধনে রূপের মাধুরী গোবিন্দ দাসের ধনে রূপের মাধুরী কেমন তোমাকে রাজা চরণ মাধুরী আমাদের রাইজা রে তোর বদলে দিয়া আমাদের রাখালে রাজা তুই বলে দে না কোথায় বৃন্দাবন স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন আরে রাজা তুই বলে দে না কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাজা তুই বলে দে না কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন আমার ভাগ্য দেখছি যমুনা তার বয়ে গায় কেশি ঘাটে বংশী বনে আছে শ্যামরা উজার বনে যায় এটি ঘাট বংশী মন্ত্রী আছে বাঁশরি বাজায় রে শ্যামে বাঁশরি বাজায় বাঁশি শুনে রাধা রানী লোভে ছাড়ে না আরে বাঁশরি বাজাই গোসাবে বাঁশরি বাজায় তাল শুনে রাধা রানী অভিসারে যায় রাজা তুই বলে দে না কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন সবাই বলেন কৃষ্ণ বলে বাহুলে নাচরে মন হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে তুলে নাচরে মন হরি বলে নাই কোনো ভাই এনারে আছে শুধু জান কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে আমার বদল খোঁজে এই নাম গান হরে এই রামে রাম বলো না কৃষ্ণ কৃষ্ণ না কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে চল 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 বৃন্দাবনে চল বল 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 দুটো পুত্র কথা চল 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 বৃন্দাবনে চল বল 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 দুটো পুত্র কথা বল বদল হয়ে এই নাম গান হরে এই রামে রাম বলো না কৃষ্ণ কৃষ্ণ না কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে বলে আহো বলে না চলে মন হরি বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে
হরে হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় জয় নিতাই জয় গৌর সীতারাম একবার প্রাণ ভরে হরি 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 জয় রাধা রানী কি জয়। রাধা রানী কি জয়। রাধা রানী কি জয়। জয় জয় শ্রীমান মহাপ্রভু কি জয়। আপন গুরু গোসাই কি জয়। আপন গুরু গোসাই কি জয়। নবদ্বীপ ধাম কি জয়। আপন ধাম কি জয়। জয় নিতাই গৌর সীতারাম একবার গৌর হরি 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 বল হরি বল হরি বল জয় জয় মহাপ্রভু হ্যাঁ হ্যাঁ জয় গুরু জয় গুরু হ্যাঁ সাথে কপাল ভালো মোদি গায় মোদি গায় লাগো এই পানি এই হাঁটা দিও না হাঁটা দে দিবেন হাঁটা দে দিবেন হাঁটা দে দিবেন হ্যাঁ কালকে আর কথা কোথায় ছিলি সময় তো হচ্ছে না দেখো যেটু সময় হলো জয় গুরু দাদা ভালো আছো তো পরমাণিক বাড়িতে ভালো ছিল আর রাজনীতি কে পাঁচটা থেকে দাঁড়ান তো দাঁড়ান দাঁড়ান জয় গুরু মাইক বাজা দিয়ে তুই হ্যাঁ মাইক তো খুব ভালো বাজছিল এই প্রদীপদা হ্যাঁ প্রতি বছর চাষ করো হ্যাঁ কে তা সেবা করবি তুমি আমি তা সেবা করে দিলাম ওখানে কেন তোমরা তা সেবা করো আমি গান করিস নাকি দে ব্যাগ দে